যারা বায়োলজি সাইকেলে আছো, আমি নিশ্চিত তোমার বাবা মারা চায় যে তোমাদের তোমাদের গলার মধ্যে এইটাইভাবে তোমরা ঝুলাও, এইটাইভাবে ঝুলাও, এই সম্মানটা তোমরা অর্জন করো। আমি নিশ্চিত তোমার বাবা মারা এই জন্য তোমাদেরকে বায়োলজি সাইকেলে পাঠিয়েছে। এবং তোমরা হয়তোবা আমার কাছেও পড়ছো এই জন্য যে ভাইয়া আপনি মেডিকেল ক্র্যাক করেছেন, ঢাকা মেডিকেলে পড়ছেন, ভাইয়া আমাদেরকে ভালো মতো গাইড করেন। বেশিরভাগেরই উদ্দেশ্য কিন্তু তাই। যারা ইঞ্জিনিয়ারিং এ ভার্সিটিতে তারা কিন্তু খুব বেশি বায়োলজি সাইকেলে এনরোল করার কথা না। তো প্রিয় ভাইয়া আপুটা, চেষ্টা যখন করছো, সাইকেলে যখন আছো, এই জিনিসটার জন্য চেষ্টাটা আরেকটু বাড়িয়ে দাও। আমি তোমাদের শুধুমাত্র বায়োলজির শিক্ষক না, আমি চাই তোমাদেরকে মোটিভেট করতে। মেডিকেল অ্যাডমিশন ব্যাচে আমি তোমাদেরকে বায়োলজি ছাড়াও অন্য সাবজেক্টগুলো পড়াবো। তো শুধুমাত্র পড়ানোটাই আমার কাজ না, আমি চাই তোমাদেরকে পড়াতে আরেকটু বেশি মোটিভেট করতে। বারবার একটা কথা আমি আমার স্টুডেন্টদেরকে, ছোট ভাই আপুদেরকে মনে করাই দেই, সেটা হলো যে এইচএসসির আগামী 1.5 বছর যতটুকু তোমার সময় আছে, আমি ধরে নিচ্ছি অ্যাডমিশন পর্যন্ত তুমি 1.5 বছর সময় পাবা। এই সময়টা তোমার সারা জীবনে আর কোনোদিন ফেরত আসবে না। তোমার স্বপ্ন যদি হয় ঢাকা মেডিকেল কলেজ, আপু বা ভাইয়াটা, প্রত্যেকটা দিন নষ্ট করলা মানে তুমি 1 জনের থেকে 10 জনের থেকে 100 জনের থেকে পিছিয়ে পড়লা। সিট আছেই তো 230টা, 200 জনের থেকে তুমি যদি পিছিয়েই পড়ো, চান্স হবে কিভাবে? সব মিলাই সিট 5000। সো এইটার জন্য চেষ্টাটাও তুমুল হতে হবে। এবং সেটা কোন সময়? লালন বলে গেছে না, সময় গেলে সাধারণ হয় না। এটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। এটা আমি আমার জীবন দিয়েও খুব বুঝি। যখন খুব পরিশ্রম করা দরকার, তখন তুমি যদি আরাম করো, ভবিষ্যতে অনেক পরিশ্রম করেও অনেক সময় সেটার কাভার আপ করা যায় না। আমি জানি না তোমরা কতটুকু পরিশ্রম করছো। আমি গতকালকে তোমাদেরকে কথা দিয়েছি, তারপর দেখো গতকালকেই ক্লাস নিতে পারতাম, কিন্তু আমার পারিবারিক একটা ইস্যু ছিল। আমার আব্বা আম্মাকে আমার নিজেরই তারা একটু অসুস্থ, সেই জন্য গতকালকে ক্লাসটা নিতে পারিনি, সেটা আমি আজকে নিচ্ছি। তোমাদের কোনো ক্লাস ইনশাআল্লাহ সপ্তাহে 3টা বা কেউ বলেছে 4টা ক্লাস নিতে, আমি সপ্তাহে 4টা ক্লাস নিতেও আমার কোনো সমস্যা নেই। আমি কালকে দেখবা যে কালকে শুক্রবার আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম লঞ্চ করব 25 ব্যাচের জন্য, 26 ব্যাচের জন্য, 24 ব্যাচের জন্য। আমি তোমাদের জন্য যেরকম গাইডলাইন দরকার সবটুকু দিব, বাট তোমরা পড়ালেখাটা ঠিক মতো করো। এইটার পাওয়ার কিন্তু অন্যরকম। দেখো ভাইয়া, তুমি একটা ভালো মেডিকেল কলেজ থেকে পড়ো, বললাম তো এটার সম্মান আজীবন, আজীবন। আমাকে এখনো যখন কোথাও আমি যাই, ধরো জিজ্ঞাসা করে যে ভাই আপনি ডাক্তার, আই বলি জি, 1 নাম্বার তার আমাকে অটোমেটিক সম্মান করে। যখনই কেউ জানে যে আমি ডাক্তার, অটোমেটিক সম্মান জাস্ট এখান থেকে এই জায়গায় চলে যায়। তারপর যখন বলে ভাইয়া স্যার আপনি কোন মেডিকেল থেকে পড়েছেন, তখন যখন বলি ঢাকা মেডিকেল কলেজ, বিশ্বাস করো সম্মানটা এই জায়গায় চলে যায়। এটা বাস্তবতা। তো শুধু ঢাকা মেডিকেলকেই সম্মান করার ব্যাপারটা তা না, বাকি যে কোনো মেডিকেল কলেজকেও সম্মান করবে। বাট আমি আমারটা শুধুমাত্র উদাহরণ দিতে পারবো তোমাকে। এইটার জন্য আমি আমার সময়টুকু আমারটা বলতে পারি। আমার এইচএসসির সময়টা প্রচণ্ড চাপে কেটেছে, প্রচণ্ড চাপে। কি চাপে? পড়ালেখার চাপে না, প্রচণ্ড মানসিক চাপে। যে আমি সবসময় ভাবতাম যে আমার পড়ালেখা ভালো হচ্ছে না, আই হ্যাভ টু স্টাডি হার্ড, আই হ্যাভ টু স্টাডি মোর। সেরাদের সেরা হতে হলে তোমাকে ভাইয়া ভর্তি পরীক্ষায় শুধু সেরা হলে হবে না, সেরাদের সেরা হওয়ার চেষ্টা করতে হবে। অনেকেই বলতে পারে ভাইয়া এটা হলেই কি সব, এটা হলেই সব, ব্যাপারটা মোটেই তা না। কিন্তু তুমি যখন পড়ছো, কোনো কিছু করছো, সেটাতে সেরা হওয়াটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত। অ্যাভারেজ, মিডিওকর হতেই পারে, সবাই যে সেরা হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু চেষ্টাটা সেরাই করা উচিত। সর্বোচ্চটাই আমাদের ধর্মেও বলা হয় তুমি সর্বোচ্চ পরিশ্রমটা করো তোমার লক্ষ্যের জন্য, তাই না? এবং তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতুল ফেরদৌসে যেতে চাও, জান্নাতের 7 নাম্বার জান্নাতে না, 8 নাম্বার জান্নাতে না, 1 নাম্বার জান্নাতে যাওয়ার মতো সেই লেভেলের মুমিন হও, সেই লেভেলের মুত্তাকি হও। পড়তে হলেও সেরা সেরা পড়ালেখাটাই করতে হবে। আমি তোমাদেরকে চেষ্টা করতেছি সেরা পড়ালেখাটা পড়ানোর। বাট তুমি কি সেরা পরিশ্রম করছো? তোমাদের মধ্যে কার কি অবস্থা বলো তো? কে কত পার্সেন্ট পড়ছো বলো? আর গতদিন আমি একটা ভিডিও দিয়েছি যাদের মানসিক দুশ্চিন্তার কারণে পড়া হচ্ছে না। বলেন বলেন কি খবর? তোমরা তোমাদের সেরা পরিশ্রম করছো? করছো?